আসসালামু আলাইকুম। স্বৈরাচার সরকারের আহ, অন্যতম উপদেষ্টা সালমান এফ রহমান এবং আহ, অন্যতম আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনে কিছুক্ষণ আগে আপনার আহ, নদী থেকে ধরা পড়েছেন। তো প্রথমে আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, কারণ তাদেরকে যেই জায়গা থেকে যেই অবস্থায় ধরা হয়েছে সেটা আসলে মোটেও ঠিক হয়নি। অর্থাৎ তারা যেইভাবে নিজেদেরকে আপনার লুকিয়ে পলানোর চেষ্টা করছিলেন, অর্থাৎ আপনার লুঙ্গি পরে দাড়ি দুড়ি কামায়ে, তারপরে আপনার গরুর ট্রলারে চড়ে তারা যেইভাবে মায়ানমারের দিকে রওনা দিয়েছিলেন, সেই জায়গা থেকে, সেই অবস্থায়, সেই পজিশন থেকে তাদেরকে ধরাটা আসলে কোনোভাবেই ঠিক হয়নি, উচিত হয়নি। এই জায়গা থেকে আমি আসলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আহ, এই যে স্বৈরাচার সরকারের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি কিন্তু নানা সময় নানা বক্তৃতায় বলতেন যে এই সরকারের যদি পতন হয় কিংবা এই সরকার যদি পড়ে যায়, তাহলে সেই রাতেই আপনার লাখ লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে কিংবা হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হবে। এই ধরনের কথা কিন্তু আপনার এই যে সাবেক আপনার সাধারণ সম্পাদক, তিনি কিন্তু প্রায় নানা ধরনের আপনার প্রোগ্রামে তিনি বলতেন। আহ, দুর্ভাগ্যজনক হলেও সত্য, তার এই কথাটা কিন্তু আপনার বাস্তবে আপনার পরিণত হয়নি, অর্থাৎ বাস্তবে সেটা কিন্তু ঘটেনি। অর্থাৎ এই সরকারের পতন ঠিকই হয়েছে, কিন্তু দেশের যেই লাখ লাখ মানুষের মারা যাওয়ার কথা ছিল, লাখ লাখ যে নেতাকর্মীদের মারা যাওয়ার কথা ছিল, সেটার কিন্তু বিন্দু মাত্র কোনো কিছু ঘটেনি। অন্যদিকে এই যে ঘটেনি কিংবা এই যে গত ১৬ বছর ধরে যে সমস্ত নেতা নেত্রী, যে সমস্ত ব্যক্তিরা বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ অতি সাধারণ মানুষের উপরে যে নির্যাতন, নিপীড়ন, জুলুমবাজ যেটা করেছেন, সেই জায়গা থেকে যে তারা এখনও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন এবং তারা যে সুন্দরভাবে চলাফেরা করতে পারছেন এবং তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট দিচ্ছেন এবং 15 আগস্ট এবং হিন্দুদের নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে তারা যেভাবে তাদের অ্যাক্টিভিস্টে চালাচ্ছেন, তারা হয়তো ধরেই নিয়েছেন যে যেহেতু কোনো ধরনের ঘটনা ঘটেনি, তার মানে ওনাদের আসলে আর কোনো কিছু হবে না। কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করব, এইটা ভাববার আসলে কোনো কারণ নাই। এই ধরনের হাঙ্গামা, মারামারি, হামলা কিংবা অন্য কোনো কিছু হবে না, এটা ঠিক। কিন্তু আপনারা যে অন্যায়, অবিচার, যে নির্যাতন, জুলুমবাজ যে গত ১৬ বছর ধরে করেছেন, মানুষের টাকা মেরেছেন, মানুষকে হয়রানি করেছেন, আপনি কারো সন্তানকে হত্যা করেছেন, আপনি কারোর বাড়িঘর ভাঙচুর করেছেন, এইটার জন্য কিন্তু আপনাকে আইনের আওতায় আসতেই হবে। অলরেডি আপনি কিন্তু দেখেছেন যেটার অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি আপনারা দেখেছেন এই যে সালমান এফ রহমান, যিনি লুঙ্গি পরে দাড়ি দুড়ি কামায়ে আপনার নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছিল, এই যে আনিসুল হক, তিনিও আপনার লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো যেভাবে পালিয়ে যাচ্ছিল, তারা কিন্তু রেহাই পায়নি। অর্থাৎ তারাও কিন্তু এই যে আইনের হাতে কিন্তু তারা এখন বন্দী হয়ে গিয়েছেন। সুতরাং এই যে যারা এখন পর্যন্ত 15 আগস্ট থেকে শুরু করে এই যে নানা ধরনের কর্মকাণ্ড, নানা ধরনের বিষয়াদি নিয়ে এখন পর্যন্ত ফেসবুক থেকে শুরু করে নানা জায়গায় যে সরব রয়েছেন, তাদেরকে বলছি, আপনারা এই সমস্ত জায়গায় এইভাবে সরব না থেকে বরঞ্চ আপনারা লুকিয়ে যান এবং আপনারা গত ১৬ বছর ধরে যে অর্থ কামাই করেছেন সেগুলা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেন। না হলে এই যে প্রথম শ্রেণীর এই যে রাজনৈতিক ব্যক্তিদের ধরা ধরপাকড়ের পরেই দ্বিতীয় শ্রেণীর পরে কিন্তু আপনাদের পালা শুরু হবে। অর্থাৎ ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের যে সমস্ত নেতারা আছেন, যারা গত ১৬ বছরে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন, যারা গম চুরি থেকে শুরু করে নানা ধরনের চুরির কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, যারা অলিখিত কলম ভেঙে ফেলেন, সেই সমস্ত ব্যক্তি যারা আপনার রাস্তার কাজ, বাঁধের কাজ, হাটের কাজ, নানা ধরনের কাজ বাগিয়ে নিয়েছেন অসৎভাবে, তারা কিন্তু সাবধান। আপনাদেরও কিন্তু এই সমস্ত আইনের আওতায় আসতে হবে। আপনাদেরও কিন্তু আইনের আওতায় এসে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা কিন্তু বাস্তব। সুতরাং আপাতত তৃপ্তির ঢেকুর তুলে কোনো লাভ হবে না, বরঞ্চ অপেক্ষা করতে থাকুন আর
দিন গুনতে থাকুন। আপনার গত 16 বছরের যেই ইনকাম, যেই যা কিছু করেছেন, সেগুলি আবার সরকারের খাতে ফেরত দেওয়ার জন্য হয়তোবা রেডিও থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।